হাইমচর থানা। হাইমচর থানা মূলত চাঁদপুর জেলার অন্তর্ভুক্ত একটি থানা বা একটি উপজেলা। একটা সময় হাইমচর উপজেলাটি আয়তনের দিক থেকে অনেকটাই বড় ছিল, তবে মেঘনার ভাঙনের মুখে পড়ে এই থানাটি অনেকটাই ছোট হয়ে পড়েছে। হাইমচর উপজেলার আয়তন হচ্ছে 174.49 বর্গ কিলোমিটার, আর এর নদী এলাকার আয়তন হচ্ছে 72.99 বর্গ কিলোমিটার। আজকে আমি কথা বলবো হাইমচর সরকারি মহাবিদ্যালয় নিয়ে। এই সরকারি মহাবিদ্যালয়টি 1992 খ্রিস্টাব্দে স্থাপিত হয়, আর এটার প্রতিষ্ঠাতা হচ্ছে অ্যাডভোকেট মোখলেসুর রহমান। বর্তমানে হাইমচর সরকারি মহাবিদ্যালয়টি দুইটা খণ্ডে বিভক্ত হয়ে আছে। একটা হচ্ছে ডিগ্রি পড়ুয়া ছাত্রছাত্রীদের জন্য, সেটা মেঘনার থেকে নীলাকাশ দেখে, কেউ শহীদ মিনারে বসে অপেক্ষা করে কোনো এক বন্ধুর জন্য, কেউ বা ক্লাসরুমে বসে থেকে তাদের পরবর্তী জীবনের স্বপ্নগুলো বুনতে থাকে। তাদের আকাশটা কেমন হবে সেটা সাজাতে শুরু করে। শিক্ষা এমন একটা জিনিস যেটা তাদের জীবনটাকে অনেক বেশি রঙিন করে তুলবে। এখন আমি চলে যাব মেঘনার পাড়ে অবস্থিত সেই ডিগ্রি কলেজ। তাই এখান থেকে একটা রিক্সা নিলাম। এখন রিক্সায় করে আমি সেই ডিগ্রি কলেজের উদ্দেশ্যে রওনা করলাম। ডিগ্রি কলেজ, এই কলেজটা একেবারেই মেঘনার পাড়ে অবস্থিত। তবে এই কলেজটা পূর্বে এমন ছিল না। এই কলেজটা অসম্ভব সুন্দর একটা এরিয়া নিয়েছিল। পূর্বে এই কলেজের মাঠে অ্যাট এ টাইম 4-5টা ক্রিকেট দল খেলতে পারত। তবে এখন একটা ক্রিকেট দল খেলতে গিয়ে একটু হিমশিম খেয়ে যায়, কারণ মেঘনা নদী এই কলেজের জমিনটা গিলে খেয়ে নিয়েছে। এই কলেজের আশেপাশের এলাকাগুলো থেকে অসংখ্য মানুষ ছুটে আসে। তারা নদীর পাড়ে বসে থেকে প্রত্যেক দিন বিকেল বেলায় সূর্য ডোবার দৃশ্য উপভোগ করে। মূলত আমরা সবাই প্রকৃতির একটা অংশ, আমরা কেউ প্রকৃতির বাহিরে নই। তবে আমি মনে করি এখানের প্রতিটা স্টুডেন্টের জন্য এই পরিবেশটা অনেক বেশি কাজে আসবে তাদের পড়াশোনার ক্ষেত্রেও। এইখানে আমাকে একজন বলল, ভাই, আমাদের যখন ক্লাস শুরু হয় তখন যদি বৃষ্টি হয় তখন আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে, কারণ বৃষ্টির ঝমঝমানি শব্দ আর বিজলির সেই দমকালো আওয়াজ আমাদের পড়াশোনায় একটু ভালো জোশ এনে দেয়। তবে এটা সত্যি, কলেজের আশেপাশের পরিবেশটা অসম্ভব সুন্দর। এত সুন্দর একটা পরিবেশ এর আগে আমি কোথাও দেখিনি। এই নদীর পাড়ের যে ব্লকগুলো রয়েছে সেই ব্লগের উপর দিয়ে অসংখ্য শিক্ষার্থী দৈনিক তারা হেঁটে হেঁটে কলেজে চলে আসে। একজন কৃষক বা একজন জেলের অর্থনৈতিক অবস্থা তেমন একটা ভালো থাকে না, তবে ওই সমস্ত মা বাবাদেরকে আমি শ্রদ্ধা ভরে সালাম জানাই, যারা তাদের শরীরের চামড়াটা রোদে কালো করে তাদের সন্তানকে এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়ে দেয় শিক্ষা গ্রহণ করার জন্য। স্যালুট সেই সমস্ত মা বাবাদেরকে। এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।